আইলা, আমফান ও ইয়াসের দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা, নামখানা, সাগরদ্বীপ, রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আবারও নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাঁধে দেখা দিয়েছে বড় বড় ফাটল, আতঙ্কে এলাকাবাসী। পূর্ণিমা, অমাবস্যার কোটাল সহ বর্ষার 3 মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি, চাষের জমি, সবজি বাগান এবং মাছ চাষের পুকুর। সুন্দরবনবাসীদের অভিযোগ, ভোট এলেই বাঁধ তৈরি নিয়ে হাজারো প্রতিশ্রুতি দেয় শাসক দলের নেতারা, আর ভোট ফুরলেই যে কেই সেই। আর ভাঙন আটকাতে বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয়, তা খুবই নিম্নমানের, তাতে বিশেষ কিছু কাজ হয় না বলেও অভিযোগ। এবার বলুন। গত 13 বছর ধরে এ রাজ্যে তৃণমূল সরকার আছে। সুন্দরবনের নদীবাঁধ সম্পূর্ণভাবে মাটির তৈরি নদীবাঁধ, স্থায়ী নদীবাঁধের জন্য 1 টাকাও তারা কেন্দ্রের থেকে নিয়ে আসতে পারেনি। আয়লার সময় যে টাকা এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে। একদিকে সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি সমস্ত কিছু নদীবাঁধ, মাটির নদীবাঁধ। বর্ষার মরশুম, মানুষ বড় অসহায়, কোটালে জল উঠলে পড়বে, সেই জল নদীবাঁধ ভেঙে যাচ্ছে। বাঁধে মাটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে তৃণমূলের তোলাবাজেরা। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের মূল দাবি সুন্দরবনে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করতে হবে। আমরা এই দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি, বলছি সুন্দরবনকে বাঁচাতে গেলে স্থায়ী নদীবাঁধ চাই, কেন্দ্রের থেকে টাকা আনতে হবে। আমাদের প্রার্থী মূলত এই দাবি নিয়ে মানুষের কাছে আমরা বারবার করে বলতে চাইছি।